কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আরও একটা পিঠে পুলি রেসিপি দেখাবো, সেটা হলো রসবড়া। এই বিখ্যাত রসবড়া আপনারা কিভাবে বানাবেন, সময়ে কিভাবে তাড়াতাড়ি বানাবেন, চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রসবড়া রেসিপিটা। একটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন। ভীষণ নরম স্পঞ্জি হয়, এই দেখুন, হাতে তুললেই গলে যাচ্ছে। এই নরম স্পঞ্জি রসবড়া কি করে বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। 1 চামচ মৌরি একটু গরম করে নেব, কড়াইয়ে নাড়াচাড়া করে নেব। বড়ার জন্য 250 বিউলির ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আমি 1 চামচ মৌরিটা হাতে একটু নেড়ে নেব, হাতের তালুতে বা ক্রাশ করে নেব। দিয়ে দিলাম। এবারে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি বিউলির ডালটা, সেটা দিয়ে দেব। ওয়ান থার্ড চামচ লবণ দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারে যখন পেস্ট করবেন তখন একেবারেই জল দেবেন না। জল দিলে এই ব্যাটারটা হালকা পাতলা হয়ে গেলে আর বড়া করতে পারবেন না। এবারে আমি 5 থেকে 7 মিনিট আমি হাতেই ফেটিয়ে নেব, হ্যান্ড ব্লেন্ডার নয়, হাতে ফেটালে ভালো হয়। এই বিউলির ডালের রসবড়া ভীষণ সুস্বাদু হয়। এইভাবেই আপনারা, সব থেকে মনে হয় সহজ পদ্ধতি, এর মতো সহজ পদ্ধতিতে আর রসবড়া নেই। আপনারা বাড়িতে বানাবেন আর এইভাবে 5 থেকে 7 মিনিট যত হাতে ফেটাবেন তত এই রসবড়াগুলো ফুলবে, খেতেও সুস্বাদু হবে। এই রসবড়ার রেসিপি বা আমার পিঠে, বিভিন্ন রকম পিঠে আগেও আমি দেখিয়েছি। এই বিভিন্ন রকম পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাদের কাছে অনুরোধ রইল। আমার 5 থেকে 7 মিনিট ফেটানো হয়ে গেছে। রসবড়া ভাজার জন্য আমি আরেকটু ফেটিয়ে নেব। ভাজতে ভাজতে তেলটা গরম হয়েছে কি করে বুঝবেন, এরকম আমি দিয়েছি, 1 ফোঁটা এরকম ফেলে দেবেন তেলে। সেই ফোঁটাটা যদি ভেসে ওঠে তখন বুঝবেন তেলটা সঠিক গরম হয়েছে। দেখুন ওটা ভেসে উঠেছে। এভাবে প্রত্যেকটা বড়া আমি দিয়ে দেব। আমি বড়াগুলো একটু এপিট ওপিট করে দেব। আর গ্যাসটা সবসময় মিডিয়াম হিটে রাখবেন। হাই হিটে রাখলে এই বড়াটা পুড়ে যাবে, ভিতরটা ভালোভাবে সিদ্ধ হবে না, ক্রিস্পি হবে না। আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন আমার গোল্ডেন কালার বা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এবারে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফুলেছে দেখুন। আমি এবারে পরেরগুলো দিচ্ছি। দেখুন অল্প অল্প করে আপনারা এরকম দেবেন, কারণ অল্প করে দিলে এটা ফুলে বড় হয়ে যাবে। আমি অল্পই দিচ্ছি, তবুও দেখুন ফুলে কেমন বড় বড় হচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব।
আমার দ্বিতীয়বার যেগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। আপনারা যখন দেবেন, বড়াগুলো ছাড়বেন, তখন একেবারে লো হিটে রাখবেন। তারপরে যখন ভাজা হবে তখন মিডিয়াম হিটে দেবেন। দেখুন সব রস বড়াগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আমার। এবারে আমি লাস্ট স্টেপ বা শেষ ধাপে যাব। এই ঝোলা গুড় নিয়েছি 1 কাপ জল, এতে মাঝারি কাপের 1 কাপ জল আমি এই গুড়ে মিশিয়ে দিয়েছি। একটু গরম করে নেব গুড়ের জলটা। 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি গুড়ে। এখন গুড় ফুটছে, এলাচ দেওয়া গুড়টা। এবারে আমি এই রস বড়াতে এই বড়াগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে 2 থেকে 5 মিনিট আমি একটু ফুটিয়ে নেব গুড়ে। এই আমি হালকা করেছি গুড়টা, না হলে এই বড়ার ভিতরে এই গুড় বা এই রসটা ঢুকবে না, মিষ্টি হবে না। আমি আরও বলছি, আপনারা বাড়িতে বানাবেন, অপূর্ব এর স্বাদ, ভীষণ ভালো লাগে এই রস বড়া। আমার এটা হয়ে গেছে, দেখুন 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, ফুলে উঠেছে দেখুন আস্তে আস্তে রস বড়াটা। আপনাদের মূল্যবান সময় দিয়ে এই রেসিপিটা রস বড়ার রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবারে আমি নামিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।